জয়তু রামকৃষ্ণদেব এবং সারদা মা। রামকৃষ্ণদেব এবং সারদা মার চরণে প্রণাম জানিয়ে আমরা দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের 1995 সালের মাধ্যমিক ব্যাচের পক্ষ থেকে একটা লাইভ করছি একটা অ্যানাউন্সমেন্টের জন্য। তো এই লাইভে আমরা আমাদের সারদা বিদ্যাপীঠের কয়েকজন বন্ধু রয়েছে বাপি দত্ত, রয়েছে সুমন চ্যাটার্জি, রয়েছে অরূপ রুজ, রয়েছে শঙ্কর শুভ্র ওঝা এবং রয়েছে রাজারাম মুখার্জি। তো আমরা আজকের এই লাইভের একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। সেটা হচ্ছে 1995 সালে আমরা যে বন্ধুরা রয়েছি তার সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু বন্ধু 1995 সালের 2025 সালে আমাদের মাধ্যমিকের 30 বছর পূর্তি হচ্ছে, একটা মাইলস্টোন বলা যেতে পারে। এই মাইলস্টোন আমরা অতিক্রম করতে চলেছি। তো আমরা এই বছরটাকে আমরা যে সমস্ত মাস্টারমশাইদের কাছে পড়াশোনা করে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি, সেই স্যারদের আমরা এবছর সম্বর্ধনা দিতে চাই আমাদের 95 সারদা বিদ্যাপীঠের 95 ব্যাচের পক্ষ থেকে। তো সেটাই অ্যানাউন্সমেন্ট করছি। আজকে একটা পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছেন সারদা বিদ্যাপীঠের অন্যতম যার পরিচালনায় স্কুলটা চলে, সেই রামকৃষ্ণ আশ্রমের একটা পবিত্র স্থানে আমরা এই অ্যানাউন্সমেন্টটা করছি। একটা খুব গর্ব হচ্ছে বলতে, প্রত্যেক স্যারের কিন্তু এই রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে একটা গভীর সম্পর্ক রয়েছে। আমরা এই কারণেই এই আশ্রমকেই বেছে নিয়েছি এবছর আমরা স্যারদের সম্বর্ধনা অনুষ্ঠানে। আর আমাদের একটা বিশেষ একটা চাহিদা রয়েছে 30 বছর পূর্তি মাধ্যমিকের, সেই উপলক্ষে আমরা আজকের এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটা আমরা অ্যানাউন্স করছি। আমাদের অনুষ্ঠানটা হবে 12ই অক্টোবর রবিবার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাঙ্গণে, আশ্রম প্রাঙ্গণে। আমরা প্রত্যেকে অভিভূত, আপ্লুত। তো আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে আমাদের যে 95 ব্যাচের বেশ কিছু বন্ধু রয়েছে, আমরা প্রথমে একে একে তাদের স্মৃতিগুলো শুনে নেব। আমাদের প্রথমেই রয়েছে আমাদের 95 ব্যাচের অন্যতম আমাদের বন্ধু সুমন চ্যাটার্জি। সুমনের কাছ থেকে এই যে ফিলিংস, সেই ফিলিংস সম্পর্কে দু এক কথা শুনে নেব। নমস্কার। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যু মা অমৃতাঙ্গময়। আমরা আশ্রমিক পরিবেশে আমরা আমাদের শিক্ষা দীক্ষা, আমরা 1995 সাল আমাদের মাধ্যমিক ব্যাচ। তো আমরা 2000 আমাদের সব বন্ধুরা আজকে আছে আমাদের। তো আমরা 2023-এ আমরা একটা হঠাৎ করেই আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, যে স্যারদের কাছে আমরা শিক্ষা নিয়ে বড় হয়েছি, কিছু কিছু জায়গাতে আমরা প্রতিষ্ঠিত হয়েছি নিজের কর্মজগতে। সবথেকে বড় কথা, মানুষ হবার মূল মন্ত্রটা আমরা শিখেছি। সেই স্যারদের আমরা সংবর্ধনা একটা বা শ্রদ্ধা জ্ঞাপন আমরা একটা করেছিলাম 2023 সালে। তো সেটারই আরেকটু আমরা মডিফাই করে আবার 2025 সালে আমাদের 30 বছর পূর্তি, সেই উপলক্ষে আজকে আমাদের সমস্ত বন্ধুদের মধ্যে আমাদের কিছু সংখ্যক বন্ধুকে আমরা পেয়েছি, বাকিরা কর্মসূত্রে বিভিন্ন জায়গাতে বাইরে আছে। তারা সবাই চলে আসবে। ইতিমধ্যে আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আমাদের বিভিন্ন বন্ধুরা সেখানে অ্যাড হয়েছে। নিজ তাদের চিন্তা ভাবনার তারা শাখা প্রশাখা বিস্তার হয়েছে আমাদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে। আমরা এই প্রোগ্রামটাকে সর্বাঙ্গ সুন্দর কীভাবে করা যায়, স্যারদের কীভাবে তাদের কাছে আমরা আরও অনেক কিছু, আমাদের যা শেখার তো কোনো শেষ হয় না, সেই শেখাটা যেন আমরা আরও অনেক কিছু শিখতে পারি, তাদের সেই আশীর্বাদ নিয়ে যেন চলতে পারি, এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের সেই পুরাতন দিনের কথা, সেই আমরা যেমন গানের ভাষা যেমন বলতে পারি যে পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায় সে, তো সেই পুরানো দিনের কথাটাকে আবার আমরা এক জায়গায় একত্রিত করার জন্য আমরা খুব আনন্দ সহকারে সমস্ত স্যারদের আমরা
বাড়ি বাড়ি যাব, স্যারদের আমরা একটা আমন্ত্রণপত্র আমরা একটা মোটামুটি একটা রেডি করেছি, সেটা আমরা স্যারদের বাড়ি গিয়ে স্যারদের আমরা নিয়ে আসবো। এখানে আমাদের অনেক কর্মকাণ্ড আছে। আমাদের সমস্ত বন্ধুরা যারা আমাদের 95 ব্যাচ, এই আমি এক এক করে দেখাচ্ছি, এই আমার সব বন্ধুরা, আমরা সব কাঁধে কাঁধ মিলিয়ে এরা সব এক একটি সব আমাদের মূল স্তম্ভ, এই প্রোগ্রামের এক একটি মূল স্তম্ভ, এই সব আমাদের মূল স্তম্ভ। এই সমস্ত স্তম্ভ একত্রিত হয়ে আমরা চেষ্টা করছি স্যারদের সম্মান প্রদর্শন করার, তাদের কাছ থেকে আরও কিছু জানার, আরও আমরা কীভাবে বাকি আমরা জীবনে চলবো সেটার আমরা চেষ্টা করছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন সুমনের কাছ থেকে আমাদের যে স্মৃতি, মানে আমরা যে 1995 সালে মাধ্যমিক পাস করেছিলাম, আমাদের দুটো পার্ট ছিল, একটা বাইরের ব্যাচ আর একটা হোস্টেলের ব্যাচ। তো হোস্টেলেরও কিছু ছাত্র আসবে সেদিন। তো আমাদের 1995 সাল আমাদের জীবনের প্রত্যেকের জীবনের জন্য একটা আলাদা স্মৃতি, এবং দেখতে দেখতে আমরা 1995 সালে মাধ্যমিক দিয়ে 30টি বছর আমরা অতিক্রম করতে চলেছি। একটা দারুণ ফিলিংস। আমরা এই 30 বছর যে ফুর্তি, সেটাকে আমরা একটা স্বর্ণাক্ষরে লিখে রাখতে চাই দুবরাজপুরের সমস্ত মানুষের জন্য। বিশেষ করে শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্ক, শিক্ষকরা হচ্ছে সমাজ গড়ার কারিগর। যে শিক্ষকদের শিক্ষায় আমরা বড় হয়েছি, আমরা নিজ নিজ যে সেই কর্মে যুক্ত হয়েছি, তাদের একটা সত্যি সম্মান দেওয়ার একটা সুযোগ আমরা এবছর, সুমন যেটা বললো 23 সালে আমরা শুরু করেছিলাম, এবছর আমরা ব্যাপক অর্থে এই অনুষ্ঠানটা করতে চাইছি, এবং পবিত্র একটা জায়গায়, যেটা আমাদের প্রত্যেক শুধুমাত্র সারদা বিদ্যাপীঠের বিদ্যাপীঠের যে পরিচালন সমিতি যেটা কন্ট্রোল হয়, সেটা দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম, সেই রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় স্কুলটা চলে। সেই কারণে আমরা এই আশ্রমের সঙ্গে তখন আমাদের ছিলেন সত্যেন স্যার, আমাদের ব্রহ্মচারী নিত্য চৈতন্য, তার যে শাসনে আমরা বড় হয়েছি। আমাদের সময় যে সমস্ত মাস্টারমশাইরা আমাদেরকে পড়াতেন, তিলক স্যার থেকে শুরু করে মানিক স্যার, নীলমণি স্যার, আমাদের ভোলানাথ স্যার, হৃদয় স্যার, অনেক মাস্টারমশাই, চণ্ডী স্যার, আমরা সব নামগুলো এখন বলতে চাইছি না। আমরা সেই দিনই স্যারদেরকে আমরা সম্বর্ধিত করব, এবং আমাদের যে সমস্ত স্যারকে আমরা হারিয়েছি, নীলমণি স্যার, ভোলানাথ স্যার, কাশীনাথ স্যার, প্রফুল্ল স্যার, পণ্ডিত স্যার, সত্যি আমরা চিরঋণী ওনাদের কাছে। ওনাদের যে শিক্ষা, সেই শিক্ষা আমরা বড় হয়েছি। তাদেরকে আমরা, যে সমস্ত মাস্টারমশাইরা রয়েছেন আমাদের এখন জীবিত, তাদেরকে আমরা যে শিক্ষায় শিক্ষিত হয়ে একটা কর্মযজ্ঞে নিজেদেরকে নিয়োজিত করেছি, সেই একটু পার্ট আমরা 12ই অক্টোবর রবিবার দিন আমরা করছি। হ্যাঁ, আমরা এর সঙ্গে আর একটা অনুষ্ঠান আমরা করছি, সেটা হচ্ছে বাচ্চাদের 2 থেকে 4 পর্যন্ত বাচ্চাদের একটা কুইজ শো করতে চাইছি, লিটল চ্যাম্পস নামে, আমাদের উদ্যোগে 95 ব্যাচের উদ্যোগে হবে। তো যাই হোক, আমরা পরে অ্যানাউন্স করছি। এখন আমি আমাদের এই 95 ব্যাচের বন্ধু বাপি দত্ত, একটা পরিচিত মুখ দুবরাজপুরে, তার কাছ থেকে ফিলিংসটা শুনে নেবো একটু। আমি সেই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেই শুভ মুহূর্ত যখন আমরা 95 মাধ্যমিক ব্যাচের সমস্ত বন্ধু এবং সেই সমস্ত স্যারদের আমরা এক জায়গায় একত্রিত হয়ে স্যারদের আশীর্বাদ এবং বন্ধুদের আলিঙ্গন, সেই শুভ মুহূর্তটাকে আমি এখন থেকে অনুভব করছি এবং খুব আনন্দিত বোধ করছি। আমরা শুনলেন বাপির কাছে, বাপি মুখিয়ে রয়েছে যে মাস্টারমশাইদের কাছে শিক্ষা পেয়ে বাপি একটা ব্যবসার সঙ্গে যুক্ত, সুশিক্ষা পেয়ে সমাজের বুকে একটা ব্যবসা করছে, এবং ভালো মনে ব্যবসাটা করেও সুন্দরভাবে। সেই বাপিও মুখিয়ে আছে 12ই অক্টোবর, আমাদের যে 12ই অক্টোবর রবিবার দিন আমরা যে অনুষ্ঠানটা করছি, সেই ইয়েতে মুখিয়ে রয়েছে। এবার আমাদের শঙ্কর সুব্র ওঝা, দুবরাজপুরের পরিচিত মুখ। নমস্কার, আমি শঙ্কর সুব্র ওঝা। সুমন এবং সৌমেন যা বলার বলেছে, আমি অত কিছু বুঝি না। আমি শুধু এটা ভেবেই খুব আনন্দিত যে আমরা 30 বছর আগে মাধ্যমিক পাশ করেছি, তারপরে আমাদের কাছে একটা সুযোগ এসেছে সেই সমস্ত টিচারদের একটা সম্বর্ধনা দেওয়ার। আমি এই ভেবেই খুব আনন্দিত। নমস্কার। বুঝতে পারছেন, প্রত্যেকেই মুখিয়ে রয়েছে আমাদের বন্ধুরা, যে স্যারদেরকে সম্মান জানানো বা স্যারদের কাছে আশীর্বাদ নেওয়ার একটা। এবার আমাদের বন্ধু পরিচিত মুখ, আমাদের অরূপ রুজ, আমাদের বন্ধু অরূপও তার ফিলিংসটা প্রকাশ করবে। নমস্কার, আমি অরূপ রুজ। বিশেষ কিছু বলার নেই, মানে
একটা আবেগঘন মুহূর্তে পৌঁছে গেছি। আমাদের মাধ্যমিক দেওয়া দেখতে দেখতে 30 বছর পূর্ণ হয়ে গেল। 1995 সালে আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম এই শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ থেকে। তো এখন আমাদের কাছে একটা শুভ মুহূর্ত যে আমরা আমাদের সেই পুরনো দিনের সেই সমস্ত শিক্ষকদেরকে নিয়ে এবং বন্ধুদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে চলেছি, যেটার জন্য সংবর্ধনা অনুষ্ঠান, হ্যাঁ, যেটার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি এবং খুবই আনন্দিত যে এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সুমন এবং আমরা তাদের সঙ্গে যুক্ত আছি। সবাই যাই হোক, বিশেষ কিছু তো আর বলবো না, যা বলার সব বলেই দিয়েছে সুমন আর সৌমেন। যাই হোক, ওই দিনটার অপেক্ষায় আমরা রয়েছি। হ্যাঁ, আমরা শুনলাম অরূপের কাছ থেকে, অরূপ রীতিমতো এক্সাইটেড যে স্যারদের সম্বর্ধনা, স্যারদের কাছে আশীর্বাদ নেওয়া। আমরা বর্তমান যুগে শুনেছি যে শিক্ষকদের কোনো সম্মান নেই, শিক্ষকরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, শিক্ষকদের মনে, কিন্তু আমরা এই কনসেপ্টে বিশ্বাসী নই। আমরা জানি যে আমাদের শিক্ষকরা, যাদের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি, তাদের যে ভূমিকা ছিল আমাদের বড় করার পেছনে, বাবা মার পরেই, এটা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না। তার একটা আমরা মূল্যায়ন বা তার একটা যে প্রতিচ্ছবি, সেটা আমরা স্যারদের সম্বর্ধনার মাধ্যমে, এবং 23 সালে আমরা স্যারদের কিন্তু প্রথম সম্বর্ধনা অনুষ্ঠান করেছিলাম। সেখানে স্যারদের ফিলিংসই বলে দিয়েছিল স্যার ওই অনুষ্ঠানটার সঙ্গে স্যারদের কতটা নিবিড় সম্পর্ক রয়েছে। এবার আমি অসিত দাস, আমাদের আরেক বন্ধু, তার কাছ থেকে তার ফিলিংস শুনে নেব। অসিত। নমস্কার। আমাদের সমস্ত বন্ধুদের মিলিত প্রয়াসে আমরা আবার পুনরায় আমাদের স্যারদেরকে কাছে পাবো এবং একটা আনন্দের পরিবেশ সেদিন হবে। সেদিনটার আশায় আমরা এখনও বসে আছি, কবে ওই দিনটা আসবে, কত তাড়াতাড়ি স্যারদেরকে আমরা কাছে পাবো, ওনাদের চরণধুলি আমরা আবার মাথায় পাবো। হ্যাঁ, এইটুকুই আমার বলার। রীতিমতো বুঝতে পারছেন যে মুখে একটা ইমপ্রেশন যে কতটা এক্সাইটেড আমরা স্যারদের। একদম এর মধ্যে বলি, আমাদের বাপি বরাবরই একটা আবেগপ্রবণ ছেলে। আমরা 2023-এ দেখেছিলাম সব চোখ কিন্তু এখন থেকে কিন্তু ছলছল কিন্তু পড়ছে। তো মানে সেই আমরা 12ই অক্টোবর আমরা একদম অধীর আগ্রহ অপেক্ষা করছি। একবারে আমরা সত্যি এক্সাইটেড আমরা স্যারদের সম্বর্ধনা দেওয়ার ব্যাপারে। এবারে আমরা তো আমরা বুঝতেই পারছেন যে আমরা রীতিমতো এক্সাইটেড। আমাদের 1995 ব্যাচ সারদা বিদ্যাপীঠের যে 30 বছর পূর্তি আমাদের, সেই উপলক্ষে আমরা সমস্ত দুবরাজপুর এবং সারাউন্ডিংসে যারা ছাত্র, তাদের সমবেত প্রচেষ্টায় আমরা এই দিনটাকে একটা সুন্দর ভাবে স্যারদের সম্বর্ধনার মাধ্যমে আমরা চাইছি এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে করতে। সে কারণে লাইভের মাধ্যমে আমরা এটা অ্যানাউন্স করছি এবং আমরা একটা বার্তা দিতে চাই সমস্ত ছাত্রছাত্রীদের যে শিক্ষকদের যে ভূমিকা, শিক্ষকদের যে রোল আমাদের বড় হওয়ার পেছনে, কোনোভাবেই তোমরা এটা কিন্তু ভাববে না যে আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি, আমরা নিজের যোগ্যতায়। এই কথাটা সবসময় মাথায় রাখবে। শিক্ষক শিক্ষিকাদের যদি সার্বিকভাবে সাহচর্য বা শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই, বাবা মার পরে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য ছাড়া বা তাদের আশীর্বাদ ছাড়া কোনোভাবেই কিন্তু আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো না। এবং আমরা আজকে যেখানে অ্যানাউন্সমেন্ট করছি যে যিনি সর্বদা, আগের বছরও উনি সত্যানন্দ শিল ফুটবল টুর্নামেন্ট টাকার জন্য পরে অংশগ্রহণ করেছিলেন সেই সম্বর্ধনা অনুষ্ঠানে, এবং যেখানে আমরা অ্যানাউন্স করছি, যার প্রথমে যখন আমরা বলেছিলাম যে মহারাজ আমরা এই স্যারদের সম্বর্ধনা দিতে চাই, প্রথমেই বলেছিলেন আশ্রমে করছো না কেন। তো সেই একটা ফিলিংস, উনিও আশ্রমের সঙ্গে বহুদিন ধরে যুক্ত রয়েছেন। সেই দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক সম্মানীয় স্বামী সত্য শিবানন্দ মহারাজের কাছ থেকে যে আমাদের যে ফিলিংসটা রয়েছে এই যে স্যারদের সম্বর্ধনা দেওয়ার, সেই বিষয়ে একটু শুনে নেব মহারাজের কাছ থেকে। না, খুবই ভালো উদ্যোগ এবং এই উদ্যোগটা ফলপ্রসূ হোক। মাস্টারমশাইদের সম্মাননা জ্ঞাপন, শ্রদ্ধা জ্ঞাপন, এটা তো খুবই দরকার। সারা জীবন আমরা যতদিন বেঁচে থাকবো, শিক্ষকদের সম্মান শ্রদ্ধা অটুট থাকবে, এটি তো আমরা আশা করি, কাম্য করি, আমাদের এটাই প্রার্থনা। হ্যাঁ, সমস্ত মাস্টারমশাই যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, যাদের জ্ঞানে আমরা সমৃদ্ধ হয়েছি, সেই সমস্ত যারা এখনও দেহে রয়েছেন তারা সুস্থ থাকুন,
সুন্দর থাকুন, ভালো থাকুন এবং আমাদের আশীর্বাদ করুন, এই প্রার্থনা। হ্যাঁ, শুনলাম আমরা মহারাজের কাছে আমার দু একটা জিনিস শেয়ার করা আছে। সেই মহারাজ যথেষ্ট সংস্কৃতি মনস্ক মানুষ, শুধু আশ্রমের শিষ্য সেবক নন, তিনি যেভাবে তার গান থেকে শুরু করে তার কথাবার্তা আমাদেরকে আকৃষ্ট করে, সমাজের সমস্ত ধরনের মানুষকে একটা অনুপ্রাণিত মানে হবার সুযোগ করে দেয়। তো মহারাজের কাছে দু একটা কথা শুনে নেব যে মহারাজ, যে আমরা যে এখন বর্তমানে শুনছি যে শিক্ষকদের কোনো সম্মান নেই, শিক্ষকরা চাকরি করে, এ বিষয়ে আপনি দু একটা কথা বলুন। না না, শিক্ষকের সম্মান সবসময়ই ছিল, আছে, আগামী দিনেও থাকবে। শিক্ষক তো শিক্ষকই, ঠিক আছে। আর পাঁচটা আঙুল যেমন সমান হয় না, সেই একাত্রা শিক্ষকের খারাপ আচরণ দেখে, তাদের ব্যবহার দেখে তো সামগ্রিক মূল্যায়ন করা ঠিক নয়, আমাদের একদমই ঠিক নয়, ঠিক আছে। শিক্ষক সারা জীবন ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন, তাদের সম্মান, তাদের শ্রদ্ধা অটুট থাকবে। একদম মহারাজের যে কনসেপ্ট বা ধারণা, সেটা আমরা একমত। যে আমরা জানি যে আমরা যে সমস্ত স্যারের কাছে পড়াশোনা করে বড় হয়েছি, বেশ কিছু শিক্ষক আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের চরণে প্রণাম জানাই। এবং যে সমস্ত শিক্ষক, প্রাক্তন শিক্ষক, বিশেষ করে আমরা যে সম্বর্ধনাটা দিচ্ছি প্রাক্তন শিক্ষকদের, আমরা যাদের কাছে পড়েছি, শিক্ষা গ্রহণ করেছি, সেই সমস্ত শিক্ষকদের আমরা সম্মানিত করব 12ই অক্টোবর। এবং সঙ্গে থাকবেন আমাদের সকলের প্রিয় দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ এবং দুবরাজপুর সারদা বিদ্যাপীঠের সম্মানীয় প্রধান শিক্ষক সম্মানীয় সুভাষিস চট্টরাজ মহাশয়, ঠিক আছে। তো একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আশ্রমিক পরিবেশে এত সুন্দর পরিবেশ, এবং আমরা যেখানে স্যারদের শ্রদ্ধা জ্ঞাপন করব বলে আপাতত যেটা ভেবে রেখেছি, সেই জায়গাটিও আমাদের মাননীয় সম্মানীয় মহারাজজি উনি কিন্তু মোটামুটি দেখিয়ে দিয়েছেন যে তোমরা তো এখানটা করতে পারো, এবং আমরা সেখানে দেখেছি খুব সুন্দর জায়গা। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সন্ধ্যাবেলাতে যখন স্যাররা যখন আমাদের এই আশ্রমে যখন আসবেন, আশ্রমিক এত সুন্দর শান্ত সৌম্য পরিবেশে ওনারা কিন্তু সেই যেন পুরাতন দিনের কথা যেন মনে করবেন। এবং আমি নিশ্চিত আমাদের সবার সহযোগিতায়, আমাদের সর্বোপরি আমাদের মহারাজজির সহযোগিতায় এবং আপনাদের সবার শুভকামনায় আমরা এই স্যারদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। একদম সুমন যেটা বললো, যে এই জায়গাটার সঙ্গে আমাদের প্রত্যেকের, আমরা শুধুমাত্র যে স্টুডেন্টদের সেটা নয়, সমস্ত স্যারদের, যে সমস্ত স্যাররা তাদের শিক্ষা জীবনে অনেকটা দিন এই সারদা বিদ্যাপীঠে পড়িয়েছেন, এই আশ্রমের সঙ্গে কিন্তু ইন্টারলিঙ্ক। সেই কারণে আমরা আশ্রমটাকে পেয়ে, এই দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম পেয়ে কিন্তু আমরা অভিভূত, এবং আমরা চাই সকলে সমবেতভাবে আমাদের গৌরবময় 30 বছর পূর্তি সারদা বিদ্যাপীঠের 95 ব্যাচের সম্বর্ধনা অনুষ্ঠান, সেই সম্বর্ধনা অনুষ্ঠানটাকে আমরা সুন্দরভাবে সকলের সাহায্যে করতে চাই। এবং এর সঙ্গে আমরা একটা বাচ্চাদের ক্লাস 2 থেকে 4 পর্যন্ত বাচ্চাদের একটা ছোট্ট কুইজ শো রেখেছি, আমরা সেটা করব। এবং আমরা পরবর্তী স্তরে যে নোটিফিকেশন হবে অনুষ্ঠানটা কটা থেকে হবে, কি কি করব, সেটা আমরা কিছু সাসপেন্স রাখছি। আমরা 13 জন স্যারকে সম্মানিত করব, সঙ্গে থাকবেন আমাদের মহারাজ এবং দুবরাজপুর সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সম্মানীয় সুভাষিস চট্টরাজ মহাশয়। তো যাই হোক, আমরা সবাই দেখতে পাচ্ছেন আমরা পুরনো বন্ধুরা মিলে আজকে এই অনুষ্ঠানে অফিসিয়াল লাইভের মাধ্যমে নোটিফিকেশন করলাম। এবং আমাদের সামনেই রয়েছেন, আমরা দেখতেই পাচ্ছেন যে আমাদের আমাদের রামকৃষ্ণ দেব এবং সারদা মা, যাদের আশীর্বাদ এবং প্রাণকেন্দ্র, আমাদের দুবরাজপুরের প্রাণকেন্দ্র, সেই আশ্রমের সারাউন্ডিংসের একটা গর্বের জায়গা, সেই জায়গায় পবিত্র জায়গা থেকে আমরা আজকে অনুষ্ঠানটার সূচনা করলাম। এবং আশা করছি সকলে মিলে অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে স্যারদের সম্বর্ধনা দিতে পারবো, এটাই আমাদের বলার। তো যাই হোক, আমরা সারদা মা এবং রামকৃষ্ণদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে ভালো থাকার একটা বার্তা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই আশীর্বাদ নিয়ে আমরা এই লাইভটা এখানে শেষ করছি। পরবর্তী স্তরে আমরা নোটিফিকেশন করব, আমরা এই লিটল চ্যাম্প অনুষ্ঠানটা এবং আমাদের যে অনুষ্ঠানটা স্যারদের সম্বর্ধনা অনুষ্ঠান, সেই নোটিফিকেশনটা আমরা ফেসবুকে দিয়ে আমরা সকলে মিলে এই গেট টুগেদার অনুষ্ঠানটা করব, ঠিক আছে। হ্যাঁ, এই সুন্দর পরিবেশে আমরা আজকে লাইভটা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।